জন্য হক জরুরি। জোরে বলেন। যে আল্লাহ সাহায্য পেয়েছিলেন বদরের মুসলমানেরা, উহুদের প্রান্তরে যে সমস্ত সাহাবারা নিজের জানকে বাজি রেখে জানারা ঈমানটাকে মজবুত করে জানারা উহুদের ময়দানে গিয়েছিলেন, বদরের প্রান্তরে গিয়েছিলেন, কেউ ফিরে এসেছিলেন আর কেউ শহীদ হয়েছিলেন। কেউ গাজী, কেউ শহীদ। বাঁচলে গাজী, মরলে শহীদ। তো ওই সমস্ত সাহাবীদের উপরে তাদের ঈমান ছিল কি? মজবুত ঈমান, একদম পূর্ণ ঈমান, মুকাম্মাল ঈমান ছিল। তাদের উপরে আল্লাহ প্রদত্ত সাহায্য পূরণ হয়েছিল। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও বেড়া জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কোরআন অপর জায়গায় জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন ঈমানদার হওয়ার পরে তোমরা দুশ্চিন্তা হবে না, তোমরা দুশ্চিন্তিত হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের উপরে কুনতুম মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করাটা আমি আল্লাহর জন্য জরুরি হক। জোরে বলেন। এবার একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর বা ভাইজান, আপনি যে কথাগুলো বলছেন, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা কেন না সাহায্য এখনো? বুঝতে হবে তাদের ঈমানের কিছু না কিছু হয়তো ঘাটতি আছে। আমার কথা বুঝেছেন আসেনি? এখন ফিলিস্তিনের বাসিন্দাদের জন্য একটাই উপায়, সেটা হলো কি জানেন? আলা ইন্না নাসরাল্লাহি করিব, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটা এখন ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই দোয়া, আল্লাহর সাহায্য অতি শীঘ্রই, অতি নিকটবর্তী, অতি নিকটবর্তী। যদি ঈমান যদি কি থাকে, ঠিক থাকে। ও আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আব্বারা মায়েরা শুনে রাখেন বাবা, ঈমান যদি ঠিক থাকে, যদি আপনি নেকির কাজ করেন, আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, যাকাত দিলেন, এই মজলিসে আপনি চাঁদা দিলেন, মসজিদে এসে নামাজ পড়লেন, এই মজলিসে এসে হুজুরদের কোরআন হাদিসের উপরে আলাপ আলোচনাগুলো শুনলেন, ঈমান যদি ঠিক থাকে, এই নেকির কাজের বিনিময়ে আল্লাহ চাইলে আপনার নসিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। বলেন। আর যদি ঈমান ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, ওই বিশ্বাসের জায়গায় যদি ঘাটতি থাকে বাবা, আপনি যতই নামাজ পড়ুন, আপনি 5 ওয়াক্তের জায়গায় যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ইশরাকের নামাজ আদায় করেন, চাশতের নামাজ আদায় করেন, এদিকে দান করেছেন, সাদকা করেছেন, খয়রাত করেছেন, মাহফিলে চাঁদা দিচ্ছেন, হুজুরদের আলাপ আলোচনা গুলো শুনছেন, কোরআনের বাণীগুলো শুনছেন বাবা, ঈমান যদি না থাকে, এই কাজের বিনিময়ে আপনাকে নেকি দেওয়া হবে না। এই নেকি নিয়ে, কারণ আপনার কি আছে? গোড়ায় ঘাটতি আছে। আগে ওই জন্য বিশ্বাসের জায়গাটা ঠিক করুন। আমরা কয় আল্লাহ বিশ্বাসী? এক আল্লাহ আমাদের মন ভরে যায়, আমরা এক আল্লাহ বিশ্বাসী। এখনো পর্যন্ত অনেক মুসলমান রয়েছে, জি, অনেক আমাদের ঘরের মা বোনরা রয়েছে, তারা এখনো পীরের দরগায় গিয়ে, আমি কিন্তু পীর বিরোধী নই, আমার মুসাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক জি এবং 5 হুজুর কিবলা তার রেখে যাওয়া সবথেকে যিনি বড় প্রধানতম খলিফা, আমাদের কাছের মানুষ, পাশের মানুষ, বসিরহাটের আল্লামা বাঙ্গাল আল্লামা হযরত রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের উপরে তানাদের ভক্ত অনুরক্ত মানুষ আমরা। কথা ঠিক না ভুল? কারা কারা হাত তোলেন তো? ফুরফুরা সিলসিলা মেনে চলি, কারা কারা হাত তোলেন? নারাই তাকবীর, হাত নামান, হাত নামান। আমরা কিন্তু পীর বিরোধী নই,
আল্লাহর ওলিদের বিরোধী নয়। অনেকে বলে যে পীর আবার কি, পীর মানে নাউজুবিল্লাহ বলে। আরে পীরের কথা কোরআনে আছে না নেই? আছে না নেই? পীর কথাটা বাংলায় প্রযোজ্য, বাংলায় ব্যবহার হয়, তবে আরবিতে কি লেখা থাকবে নাকি পীর? বলেন বলেন, লেখা থাকবে না। আমরা পানি পান করি, আরবিতে কোরআনের ভিতরে কি লেখা থাকবে যে পানি? আরবিতে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষাই বলা হয় আপনার কোরআন শরীফ 5 পারা উলাইকা আপনার ওমাই, ওখানে কোরআনের আয়াত রয়েছে, অনেক আয়াত রয়েছে, তার ভিতরে রয়েছে সিদ্দিকুন ওয়াস সালিহুন, অনেক আয়াত রয়েছে। পীর কথাটা কোরআনের ভিতরে আরবি ভাষায় যেটা অনুবাদ হয়েছে সেটা হলো সালিহুন। আমরা কাদের অনুসারী? সালিহুন। আর ওই সালিহুনের বাংলা ব্যাখ্যা হলো পীর। কথা বুঝাচ্ছেন আসেনি? তো অনেকে দেখবেন পীরের দরগায় যায়, আল্লাহর ওলিদের কাছে যায়, গিয়ে সরাসরি যায়। অনেক মা বোন দেখলাম বাবা, অনেক মায়েরা বোনেরা চলে যায় আজমিরের জমিনে চলে যায়, খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে, ও খাজা বাবা, আমাকে একটা পুত্র সন্তান দাও, আমাকে একটা বেটা সন্তান দাও, আমার ছেলে হয় না, আমাকে একটা আওলাদ দাও, সন্তান দাও। এরকম কথা বলে না? বলে না বাবা? বাংলার জমিন থেকে, আমাদের এলাকা থেকে হাজার হাজার পয়সা খরচা করে আজকে এক শ্রেণী মানুষ আল্লাহর ওলিদের মাজারে যায়। যান, অসুবিধা নেই, তবে ঈমানটা ঠিক করে আসবেন। অনেকে যাচ্ছে ঈমানি হালাতে যাচ্ছে আর বেঈমান হয়ে বাড়ি আসে। খাজা বাবা আপনার কি সন্তান দিতে পারবে? বলেন পারবে না। দিনেওয়ালা কে? দিনেওয়ালা আল্লাহ। জি, আপনি এভাবে দোয়াটা চাইতে পারেন, আল্লাহ আপনার মাহবুব বান্দার রওজার ধারে এসে, আল্লাহ আপনার মাহবুব বান্দার কবরের পাশে এসে আল্লাহ দোয়া চাই, আল্লাহ আপনার মাহবুব বান্দার ওসিলায় একটা সন্তান দেন। এই ওসিলা শব্দটা এর বাংলা মানে হলো মাধ্যম, আরবিতে বলা হয় ওসিলা। আপনি ওসিলা দিয়ে দোয়া চাইতে পারেন। আমার কথা বুঝিয়েছে? ডাইরেক্টলি তাদের কাছে। ও আমার সোনা মানিকরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, শুনেন আগে, ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1,24,000 মতন ধরে, অনেকে বলে 2,24,000 নবী ও রাসূল ও সোনার মানিক আল্লাহ পাকের ওলিদের থেকে আল্লাহ পাকের নবীদের মাকাম উচ্চ না নিচু? নবীদের পাওয়ার আলো, কারণ আল্লাহ পাক নবী করে পাঠান। নবী কি করে পাঠান? নবী তৈরি করে পৃথিবীতে প্রেরণ করেন। তবে আল্লাহ পাক ওলি কিন্তু তৈরি করে পাঠান না। ওলি হলো আল্লাহ পাকের সাধনার বিনিময়ে ওলি হয়। সাধনা আল্লাহর ইবাদত, উপাসনা, আল্লাহ হাসিল করলে আল্লাহর ওলি হবে। তবে বাবা, তামাম পৃথিবীর নবী রাসূলরা যদি ওলিদের কথা বাদ দিলাম, তামাম পৃথিবীর নবী রাসূলরা যদি এক জায়গায় বসে আপনার জন্য যদি আন্দোলন করে, আপনার জন্য যদি আন্দোলন করে, সকিনার পেটে একটা পুত্র সন্তান হোক, সকিনার পেটে একটা বেটা সন্তান হোক, ওই আল্লাহ নবীদের ওই আন্দোলনে কি একটা পুত্র সন্তান হবে নাকি? জোরে বলেন না। তাহলে ওলিদের থেকে উচ্চ মাকাম আল্লাহ পাক নবীদেরকে বানিয়েছেন, সেই নবীরাও আপনাকে সন্তান দিতে পারে না। আমাদের কিন্তু অনেকের ধারণা আছে, ঈমান দেখেন কত পাওয়ার, আমাদের মজবুত ঈমান। জি, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু তোমার ঔষধ না খেলে আমার কাজ হয় না, তোমার ঔষধ না খেলে আমার জ্বর সারে না, সর্দি সারে না, মাথার যন্ত্রণা সারে না। ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, ঈমান চলে যাবে। জি, এটা হলো ওসিলা। আপনি ডাক্তারের ঔষধ খাবেন, রোগে পড়বেন, বিপদে পড়বেন, আপনি হুজুরের কাছ থেকে ফু নেবেন, তদবির নেবেন, এটা হলো ওসিলা। সারানোর মালিক কে? জোরে বলেন।
নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, শুনে রাখেন বাবা, নবী মুসা আলাইহিস সালামের কথা ইতিপূর্বে আমার কাছ থেকে শুনেছেন বাবা। নবী মুসা আলাইহিস সালামের এক সময় দাঁতের যন্ত্রণা শুরু হলো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, দাঁতের যন্ত্রণা আমি সইতে পারি না, দাঁতের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমাকে দাঁতের যন্ত্রণা থেকে রেহাই দেন। আল্লাহ বললেন, মুসা, অমুক জঙ্গলে চলে যাও। মুসা অমুক জঙ্গলে গিয়ে অমুক গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে খাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদের যন্ত্রণা থেকে মুক্তি পাবে। নবী মুসা আলাইহিস সালাম ওই জঙ্গলের ভিতরে চলে গিয়ে খুঁজে খুঁজে ওই গাছটি সংগ্রহ করে ওই গাছের শিকড়টি বড়ি বানিয়ে খেলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম মানার কারণে আল্লাহ পাক তাকে তাদের যন্ত্রণা থেকে রেহাই দান করলেন। বলেন, জোরে বলেন, তাদের যন্ত্রণা থেকে কি হলেন? রেহাই পেলেন। এবারে একটা মজার কথা দেয়, কিছুদিন পরে যাওয়ার পর নবী মুসা আলাইহিস সালামের ধরে নেন একজন উম্মাতের দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে। জি, মুসা নবীর কাছে আসলেন, ছেলেটি কাটা কবুতরের মতো ছটফট করছে। যাদের দাঁতের যন্ত্রণা হয় তারা জানে বিরাট যন্ত্রণা। জি, মুসা আলাইহিস সালামের যেহেতু রোগের ঔষধের নাম তো জানা, কারণ নবী মুসা তো এই একই রোগের রোগী ছিলেন। মুসা সাল্লাল্লাহু উম্মত আসলেন, হুজুর আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি যাতে দাঁতের যন্ত্রণা থেকে। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালামের উম্মত জিনা বললেন, হুজুর আপনি আমাকে বলুন আমি কি করলে তাদের যন্ত্রণা থেকে রেহাই পাবো। মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, ও আল্লাহর বান্দা চলে যাও, ও আমার উম্মত চলে যাও, অমুক জঙ্গলের ভিতরে চলে যাবে, গভীর জঙ্গলের ভিতরে গিয়ে অমুক গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে খাবে, তাদের যন্ত্রণা থেকে রেহাই পাবে। মুসা আলাইহিস সালামের উম্মত চলে গেলেন, ওই গাছের শিকড়টি তুলে বড়ি বানিয়ে যেই না খেলেন, তাদের যন্ত্রণা আরো বেশি হয়ে গেল, তাদের যন্ত্রণা আরো বেড়ে গেল। ওই নবী মুসা আলাইহিস সালামের উম্মত নবী মুসার কাছে এসে বললেন, হুজুর আপনি কি ঔষধের নাম বললেন, তাদের যন্ত্রণা তো কমলো না বরং বেড়ে গেল। শুনছেন তো মজার কথাটা? দেখেন, নবী মুসা আলাইহিস সালাম বলছে, বাবা তুমি ট্রিটমেন্টটা ঠিক করেছো তো? ওই গাছ বলছে, হুজুর আপনি যা বলেছেন তাই। মুসা আলাইহিস সালাম বলছে, বাবা হয়তো তুমি গাছ চিন্তা হয়তো ভুল করেছো, আর একবার যাও, গিয়ে তুলে বড়ি বানিয়ে খাও। বাচ্চাটি দাঁতের যন্ত্রণা ছটফট করতে করতে আবার চলে গেলেন, গিয়ে আবার বড়ি বানিয়ে খেলেন। যা ছিল প্রথমবারে ছিল 500 পাওয়া, প্রথমবার যখন খেলো হয়ে গেল 1000 পাওয়া, দ্বিতীয়বার যেই যাচ্ছে আবার হয়ে গেল 1500 পাওয়া। তার মানে তখন সে চুল ছাড়াছাড়ি করছে, তো লাফাচ্ছে, যে চোখ গুলো হয়ে যাচ্ছে বাপ। এখন নবী মুসা সাল্লাম বললেন, ছেলে সত্যি কি তুমি ওই গাছের শিকড়ি বড়ি বানিয়ে খেয়েছো? জি নাম, জি হ্যাঁ। নবী মুসা সাল্লাম এবারে বললেন, বাবা চলো তো আমার সঙ্গে চলো। নবী মুসা সাল্লাম নিয়ে গেলেন, গিয়ে দেখে সেই একই গাছ, একই শিকড়। মানে নবী মুসা সাল্লামের যে দাঁতের যন্ত্রণা সেরেছিল যে গাছের শিকড়ে, সেই একই শিকড়, কিন্তু একে কিনছে আর আমি মুক্তি পেয়েছি। এই ছেলেটার বাড়ছে কেন? আমার কথা বুঝেছেন আসেনি? এখন কওমের মানুষেরা চাপ দিচ্ছে, মুসাকে বিভিন্ন রকমের তহমত দিচ্ছে, তুমি কি ট্রিটমেন্ট করলে? আগে তো ছিলাম ভালোই ছিলাম। ও আল্লাহর বান্দারা, ও নওজওয়ানেরা,
তরুণেরা, আব্বারা মায়েরা শুনে রাখেন বাবা, নবী মুসা আলাইহিস সালাম ওই সময় তুর পানে চলে গেলেন, তুরে সিনিনে চলে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওই একই গাছের শিকড় বড়ি বানিয়ে খাওয়ার কারণে আমি মুসা, আমি তাদের যন্ত্রণা থেকে রেহাই পেলাম, কিন্তু আমার উম্মত কেন ওই গাছের শিকড় খেয়ে কেন ও তাদের যন্ত্রণা বেড়ে গেল? আল্লাহ বললেন, মুসা, ও নবী মুসা, শুনে রাখো, তোমার তাদের যন্ত্রণার সময় হুকুমটা ছিল কার? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর। নবী মুসা সাল্লাম, আল্লাহ বললেন, মুসা, তোমার তাদের যন্ত্রণার সময় হুকুমটা ছিল আমি আল্লাহ আমার, কিন্তু তোমার উম্মতের বেলায় হুকুমটা চেঞ্জ হয়ে গেল, হুকুমটা তো আমার না, হুকুমটা কার? এখন তাদের যন্ত্রণা বাড়ছে কেন তুমি বুঝে যাও, আমি কি বুঝবো? কথা বুঝছেন না আমার ভাইরা? এবারে নবী মুসা সাল্লাম বারবার পেড়াপিড়ি করছেন, আল্লাহ আপনি নিষ্কৃতি দেন। ও আমার জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ও সোনা ছেলেরা, শুনে রাখেন বাবা, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক, আল্লাহ তাআলার কাছে বারে বারে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের তাদের যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন আল্লাহ, তাদের যন্ত্রণা থেকে নিষ্কৃতি দেন আল্লাহ, আমার কওমের মানুষেরা আমাকে থাকতে দেয় না আল্লাহ, আমাকে বড় জ্বালাতন করে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বললেন, মুসা চলে যাও বাবা মুসা, ও নবী মুসা চলে যাও, যে গাছের শিকড়ের বড়ি বানিয়ে খাওয়ার কারণে তোমার উম্মতের তাদের যন্ত্রণা বেড়ে গিয়েছিল, আমি আল্লাহ এবারে হুকুম দিচ্ছি, ওই গাছের শিকড় বড়ি বানিয়ে আবার খেতে বলো। এবারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের যন্ত্রণা থেকে পূর্ণ নিষ্কৃতি পাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তারা জেগে দিলেন, বলে যদি বলা হয় ওই গাছের শিকড় আবার খাবে নাকি? বলেন, মারবে তো। তিনবার খেয়েছি আপনার কথা শুনে, তিনবারই কি হয়েছে? বেড়ে গেছে। আর এবারে খেলে কমবে না, চলে গেলে। জি, সেই উম্মতটির পায়ে ধরাধরি করে বললেন, বাবা উম্মত যাও, আগের বারে হুকুম ছিল আমার, এবারে হুকুম আমার নয়, হাতে পায়ে ধরে নিয়ে গেলেন। ও আমার সোনা মানিকেরা, যেই নয় গাছের শিকড়টি বড়ি বানিয়ে আবার খাওয়ানো হলো আল্লাহর হুকুমে, ওই গাছের শিকড় বড়ি বানিয়ে খাওয়ার কারণে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার হুকুমে নবী মুসা আলাইহিস সালামের উম্মতের তাদের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেল। জোরে বলেন, জোরে বলেন আমার ভাইরা। আমি আর বক্তব্য পড়াবো না। আপনারা কি কষ্ট পেলেন নাকি? বলেন, কষ্ট পাননি তো? জি, যত সময় আলাপ আলোচনা করলাম, কত সময় হলো? প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেল, কি 1.25 ঘন্টা একটা বিষয়ের উপরে আপনাকে চলমান কিছু কথা বললাম। যদি মনে হয় ছোট্ট ছেলে, আমাদের ছোট্ট বক্তা আজকে মোহাম্মদ ইয়াকুবের কথাগুলো মেনে নেবেন, আপনার জীবন পরিবর্তন হবে, আখিরাতের জীবন সুখময় হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি যে আলাপ আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মেনে নেওয়ার মতো তৌফিক দিয়ে জান্নাতি রাস্তায় চলবার মতো সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমার ভাষাগত ত্রুটির জন্য সকলের কাছে আমি একটু ভিক্ষা চাচ্ছি, আপনার সকলের কাছে ক্ষমা চাইছি, মাফি চাইছি। আল্লাহ রাস্তা আমাকে মাফ করবেন তো? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের দাঈ বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। উঠুন, বিশ্বনবীর দরবারে একটু সালামের নজরানা পাঠাই। ইয়া নবী সালাম।
ভাইরা আমার, এবারে একটু আমার কথা শুনবেন, একটু আগিয়ে আসবেন ভাই। ও বাবাজিরা, একটু আগিয়ে আসেন না, আবার চলে যাবেন। দোয়া হয়ে গেলে আপনাদের জন্য সম্মানজনক তাবারুকের ব্যবস্থা আছে। সব থেকে যিনি বড় বক্তা তার নাম হলো তাবারুক আলী, সেটা তো মিস করা যাবে না। জি, আশেপাশে আমি জানি অনেক ভাইরা বিভিন্ন রাস্তাঘাটে আছেন, তারা শুধু অপেক্ষায় থাকে কখন কিয়ামত। জি, সালাম কিয়াম হচ্ছে, আপনারা যারা দূরে দাঁড়াতে আছেন তো আসেন, ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, একবার দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে, ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন। উড়িল আল্লাহর ও বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালামুন। ইয়া রাসূল সালাম। আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালামুন। ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে ভিতরে আসেন, তাবারুকের ব্যবস্থা আছে, সকলে একটু এগিয়ে গিয়ে বসে যান। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূল।
আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো দেখা দয়ার নবী পরদা উঠাইয়া, দিও গো দেখা দয়া কইরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পড়েছি, হাদিসে পড়েছি, দেখিলে আপনাকে জীবনের গোনাহ যাই গো ঝরে। জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। নবী পাককে দেখলে জীবনের গুনাহ কি হবে, একেবারে গুনাহমুক্ত জীবন জানার সেই নবীর আশিকি রাসূলের দিদার তার নসিবে হয়ে যায়। জোরে বলেন। হাদিসে পড়েছি, দেখিলে আপনাকে জীবনের গোনাহ যাই গো ঝরে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। একটু কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা দোয়া হবে, সাবরিসানি হবে। আমরা সকলেই গুনাহগার। নবী বলছেন কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার। এই হাদিসটা আমাদের কাছে একেবারে আম হয়ে গেছে, আমরা সবাই জানি। জীবন যখন আল্লাহ দিয়েছেন আমাদের গুনাহ যুক্ত না গুনাহ মুক্ত? আমাদের জীবন গুনাহ যুক্ত, গুনাহ মুক্ত কেউ নেই। হিসাব করলে দেখা যাবে মাহফিলে যতজন মানুষ আছেন তার ভিতরে আমি হয়তো গুনাহ বেশি, আমার আপনাদের গুনাহ কম, কিন্তু গুনাহ কিন্তু আমাদের সকলেরই শিওর আছে। যাই হোক, আমি আপনি সকলে একটু গুনাহ মুক্তির জন্য তওবা করি আল্লাহর কাছে। আল্লাহ পাক চাইলে আজকে তওবা কবুল করতে পারেন, এই আশা নিয়ে আল্লাহর কাছে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আমার জীবনে জেনে না জেনে, ইচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে, অনিচ্ছায় রাতের আধারে দিনের আলোতে যত প্রকারে গুনাহ করেছি, আয় আল্লাহ আমার সর্বপ্রকারে গুনাহের উপরে অনুতপ্ত হয়ে তওবা করছি। আল্লাহ আমার তওবাকে কবুল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা পড়েছেন আমার উপরে হাওলা করুন, দোয়া করছি। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم يا رب العالمين রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জোহরের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ পবিত্র তাহাজ্জুদের রক্ত পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা মুক্তবের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তলাবায়ে ইলমরা কোরআন শরীফ হাদিস শরীফ নাত শরীফ কেরাত রাসূলের শানে নাত আল্লাহ সন্ধ্যার পর থেকে নিয়ে একাধিক বক্তা আলাপ আলোচনা করেছেন আল্লাহ ও রব্বুল আলামিন আমি গুনাহগার সিয়াকার আল্লাহ আপনার বান্দা আমি গুনাহগার আমি কোরআন হাদিসের উপরে কিছু আলাপ আলোচনা করেছি আল্লাহ সকলের পঠিত জবানের ত্রুটিগুলো maaf করে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ এই মুহূর্তে সালাম শরীফ দরুদ শরীফ আল্লাহ কলেমা শরীফ আমরা অনেক কিছু পড়েছি আল্লাহ পাক তওবা শরীফ সব পুরো কবুল করে নেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী আল্লাহ মিলাদুন নবী জলসার আজকে প্রথম রজনী আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এতগুলো মানুষের সামিঈনে ইজম দিকে তাবারুকের ব্যবস্থাপনা গুলো কবুল করে নেন আল্লাহ ত্রুটিগুলো maaf করে দিন সবগুলো কোটি কোটি গুণে বাড়িয়ে দিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাক্খারে মাওজুদা সাইয়্যিদুল মুরসালিন খাতামিন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের দরবারে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিঈ জান্নাতুল মুআল্লা সওয়াব পৌঁছে দেন আল্লাহ কোরআনটাকে জিন্দা করার জন্য ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যুবক বেলায় আল্লাহ যুবক জওয়ান সাহাবীরা আল্লাহ পাক মরুর বালির উপরে বুকের টাটকা তরতাজা রক্তগুলো আল্লাহ জরবের মতো ঢেলে দিয়েছেন আল্লাহ সন্তানগুলো ইতিম করে দিয়েছেন আল্লাহ বিবিগুলোকে বিধবা করে দিয়ে জনমের মতো আল্লাহ জনমের মতো শহীদ বরণ করেছেন আল্লাহ অগণিত অসংখ্য আল্লাহ সুহাদা হুজুর দিকে রুহে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর এবং 5 হুজুর কিবলাগণের রূহে সওয়াব পৌঁছে দেন রব্বুল আলামিন আল্লাহ বাংলার মানুষ আমরা ঋণী আল্লাহ দুই হাত দিয়ে কলম চালিয়ে আল্লাহ পাক বসিরানের জমিন ধন্য করে দিয়ে আল্লাহ গায়ের রক্ত পানি করে দিয়ে রাতের ঘুম হারাম করে আল্লাহ বাংলার মুসলমানদেরকে আল্লাহ শিরিক বিদআত থেকে উদ্ধার করে বাংলাকে আল্লাহ গোলাপ ফুলের বাগান যিনি বানিয়েছিলেন আল্লাহ
আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রূহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক এক এক করে কত আপনার পীর, আল্লাহ পাক কত আপনার প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, আশিক আশিকা দিকে নাম ধরে ধরে বলবো আল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহা সালাম থেকে শুরু করে নিয়ে হাত উঠানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত যত জিন ইনসান অদ্যপতি নারী আর পুরুষ যারা 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 পরিমাণ ঈমানি আল্লাহ নিরালায় নিঝুমে আল্লাহ কবর জগতের মাটির জগতের বাসিন্দা হয়েছেন আল্লাহ, আজকের সওয়াবগুলো সকলের রূহে পৌঁছে দেন আল্লাহ। গভীর রাত তাহাজ্জুদের রাতে মনে পড়ে গেল জননী আম্মা জানের কথা, আল্লাহ মনে পড়ে যায় আব্বা জানের কথা। আল্লাহ আব্বা জান আম্মা জান যাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন আল্লাহ, এ সওয়াব আমাদের আব্বা আম্মা ময় মুরব্বি মুসল্লি আল্লাহ ইমানদার ইমানদারের দিকে রূহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। যদি কারো কবরে আযাব হয় কোরআনের ওসিলাতে আল্লাহ, কোরআনের খাতিরে আল্লাহ সকলের আযাবুল কবর maaf করে দেন, সকলের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক। আল্লাহ তার মাহফিল কবুল করে নেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিল জারি রেখে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ আল্লাহ সুন্দর জান্নাতি মজমার আঞ্জাম দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমার প্রাণের আল্লাহ যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন। আজকের আলাপ আলোচনা গুলো সকলের জন্য আমলের জন্য কবুল করে নেন আল্লাহ। সকল মানুষ আল্লাহ নারী পুরুষ মায়েরা বোনেরাও হাত উঠিয়েছে আল্লাহ, অসংখ্য জিন হাত উঠিয়েছে আল্লাহ। সকলের মনের নেক জায়েজ তামান্না হালাল উদ্দেশ্যগুলোকে সফল করে দেন আল্লাহ। আল্লাহ সকলের মনের নেক তামান্নাগুলো পূরণ করে দেন রব্বুল আলামিন। আমাদের স্বদেশে বিদেশে ঘরে বাইরে রাস্তাঘাটে সকলকে সকলের জন্য সকল সময়ের জন্য আল্লাহ আপনার রহমত আমাদের জন্য মাহফুজ রেখে দেন আল্লাহ। আল্লাহ আপনার রহমত আমাদের সাথী বানিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন আল্লাহ, তাদের উপরে আপনার রহমত নাযিল করুন আল্লাহ পাক, তাদের ঈমান ইজ্জত বাড়িয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বিপক্ষ সৈন্য ইসরাইলের কাফের বেঈমান মুশরিক ধর্মহারারা আল্লাহ যারা আপনার ঘর আল্লাহ মসজিদে আকসাকে নিয়ে যারা ব্যঙ্গ করে আল্লাহ, যারা ধুলিস্যাৎ করার চেষ্টা করে আল্লাহ, তাদের নসিবে যদি হেদায়েত থেকে থাকে আল্লাহ, তাদের নসিবে যদি হেদায়েত থেকে থাকে হেদায়েত দেন, হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে সমূলে কওমে আদ কওমে সামুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা মারা যাব, মরে যাব, কবরে চলে যাব, মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা, জিয়ারতে নবী সকলের জন্য কবুল করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعلنا آخر كلامنا عند
الموت بعق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বসেন। যুবক ভাইরা, এখানেই তো দেওয়া হবে তো নাকি? এখানেই দেওয়া হবে। এখানে একটু কাতার দিয়ে বসেন, আপনাদের জন্য ব্যবস্থাপনা করেছেন, আপনারা বসে যান।